যদি আপনার বাড়িতেও অশান্তি আছে, চিন্তাগুলো শেষ হওয়ার নামই নেয় না, অথবা মনগুলোর দূরত্ব বেড়েই যাচ্ছে, তো এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কেননা আজ আমরা জানব যে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়া হয় সেখানে কোন নীরব বরকতগুলো বর্ষণ হয়, আর সেই কোন পরিবর্তনগুলো আছে যা প্রকাশ্য নজরে দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে পুরো বাড়িরই জীবন বদলে দেয়। প্রতিটা মানুষ চায় যে যেন তার বাড়ি শুধু থাকার জায়গা না হয়, বরং এমন জায়গা হয়ে যায় যেখানে মন শান্তি পায়, সম্পর্কে ভালোবাসা থাক, আর বাড়ির বিপদের পরও আশা জীবন্ত থাক। কিন্তু একটা প্রশ্ন এটা, যে আল্লাহ কি তার বান্দাগুলোকে এমন কোনো রাস্তা বলেছেন যা আস্তে আস্তে ঘরের মহলেও প্রভাব দিয়ে দেয়? আজ আমরা এই প্রশ্নেরই জবাব তলাশ করব। আমরা জানব যে তাহাজ্জুদ শুধুমাত্র একটা নফল নামাজ নয়, বরং আল্লাহর সাথে এমন সম্পর্ক যা মানুষের নিজের জীবনের সাথে তার পরিবারের উপরেও গভীর প্রভাব ফেলতে পারে। শেষমেশ সেই আনন্দ কি, সেগুলোর বাস্তবতা কি, আর আমরা তাদের থেকে কি শিক্ষা পাই? আসুন একটা একটা করে বুঝি। 1. সবচেয়ে প্রথমে ওই পরিবারে আল্লাহর বিশেষ বরকতের প্রভাব প্রকাশ হতে লাগে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদের একটা খুব সুন্দর সিফাত বয়ান করতে গিয়ে বলেন, তারা রাতের কিছু অংশই ঘুমাত আর প্রভাতের সময় ইস্তেগফার করত। সূরা জারিয়াত। লক্ষ্য করুন, আল্লাহ এই মানুষদের সম্পদ, বাড়িঘরের কথা বলেননি, বরং রাতের এই নীরব ইবাদতের কথা বলেছেন, যা দুনিয়ার চোখগুলো দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। যখন কোনো বাড়িতে কোনো একজন ব্যক্তি বারবার তাহাজ্জুদের জন্য উঠতে লাগে, তো সবচেয়ে প্রথমে পরিবর্তন অনেক সময় বাইরে নয়, ভিতরে আসে। এই বাড়িতে আল্লাহর স্মরণ বাড়তে লাগে, সিদ্ধান্ত আবেগের বদলে হিকমত হতে লাগে, ছোট ছোট কথাগুলোতে ভার হয়ে আসা হৃদয় আস্তে আস্তে নরম হতে লাগে, আর ঘরের প্রশান্তি অনুভব করে, যেমন অস্থিরতার জায়গায় একটা নীরব প্রশান্তি নিয়ে নিচ্ছে। এটা কোনো জাদুর পরিবর্তন নয়, না এক রাতে সব কিছু পরিবর্তন হয়ে যায়, কিন্তু যেই ঘরে রাতের অন্ধকারে আল্লাহর নাম নেওয়া হয়, সেখানে দিনের আলোতেও সেই স্মরণের আলো দেখা দিতে লাগে। হয়তো এজন্যই কিছু বাড়িঘরগুলোতে বিপদ থাকেই, কিন্তু বিপদের পরেও মন ভাঙে না, কেননা তখন এই ঘরের সম্পর্ক দুনিয়ার সাথে নয়, বরং তার রবের সাথে মজবুত হতে লাগে। তো আল্লাহ এমন ঘরগুলোর ভিতরে এমন কারণ তৈরি করে দেন যেটাকে মুখে বয়ান করা সহজ নয়। প্রশ্ন এটাই যে এই ইবাদতের প্রভাব শুধুমাত্র ঘরের মহল পর্যন্তই থাকে, নাকি সম্পর্কগুলোর উপরেও পড়ে? এটাই পরের বার সবচেয়ে বেশি অবাক করতে চলেছে। দ্বিতীয়, মন বদলাতে চলেছে। শুধু পরিস্থিতি নয়, অনেক সময় আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি যে আমাদের পরিস্থিতি বদলে যাক, আমাদের চিন্তাগুলো শেষ হয়ে যাক, আর জীবন সহজ হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা অনেক সময় পরিবর্তনের সূচনা ওইখান থেকে করেন যেখানে আমাদের নজরই যায় না, অর্থাৎ মানুষের মন থেকে। এটাই কারণ যে তাহাজ্জুদ পড়া ব্যক্তির প্রথম পরিচয় এটাই হয় না যে তার জীবনে কোনো মজেজাতি পরিবর্তন এসে গেল, বরং এটা হয় যে তার ভিতরের কারণ বদলাতে লাগে। আল্লাহ তাআলা বলেন, তাদের পার্শ্ব বস্ত্র থেকে আলাদা থাকে, তারা তাদের রবকে ভয় এবং আশার সাথে ডাকে। লক্ষ্য করুন, এই আয়াতে শুধুমাত্র রাতগুলোতে জাগার কথা বলে না, বরং ওই অন্তরের কথা বলে যারা নিজের রবের সামনে ভালোবাসার সাথে দাঁড়িয়ে থাকে। যে মানুষ প্রতি রাতে তার দুর্বলতা তার রবের সামনে রাখে, সে আস্তে আস্তে মানুষের দুর্বলতাও সহ্য করা শিখে নেয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার গুনাহগুলোর জন্য ক্ষমা চায়, তার জন্য অন্য মানুষদেরকে মাফ করাও আগের চেয়ে সহজ হতে লাগে। এজন্যই এমন ঘরগুলোতে সম্প্রীতি শেষ হয় না, কিন্তু ঐক্যের নজর বদলে যায়। আওয়াজগুলো উঁচু হওয়ার বদলে সুর নরম হতে লাগে, জিদের জায়গায় বোঝার চেষ্টা এসে যায়, আর রাগের পরে অহংকার নয়, সমঝোতার আশা তৈরি হতে লাগে। এই পরিবর্তন বাইরে থেকে হয়তো ছোট মনে হয়, কিন্তু বাস্তবে এটাই ওই ভিত্তি যেটার উপরে একটা প্রশান্তিময় আর মজবুত বাড়ি তৈরি হয়। কেননা যখন মন আল্লাহর নিকটে আসতে লাগে, তো সম্পর্কও একে অপরের নিকটে আসতে শুরু হয়ে যায়। 3. দোয়া শুধুমাত্র একটা ব্যক্তির থাকে না, পুরো ঘরের হয়ে যায়। এখানে একটা প্রশ্ন অবশ্যই অন্তরে আসে, যদি রাতগুলোতে শুধুমাত্র একজন ব্যক্তি তাহাজ্জুদ পড়ে, তো তার ইবাদতের প্রভাব কি বাকি সদস্যের উপরেও পড়তে পারে? এই প্রশ্নের জবাব আমরা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুব সুন্দর হাদিস থেকে পাই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওই পুরুষের প্রতি রহম করেন যে রাতে নামাজ পড়ে, তারপর তার স্ত্রীকেও জাগায়। আর আল্লাহ ওই নারীর উপরে রহম করেন যে রাতে উঠে নামাজ পড়ে, তারপর তার স্বামীকেও জাগায়। সুনানে দাউদ, সহি। একটু লক্ষ্য করুন, এই হাদিসে শুধুমাত্র নামাজের কথা লেখা নেই, বরং একটা পুরো বাড়িকে আল্লাহর দিকে ডাকার ধরন শেখানো হয়েছে। এটা থেকে জানা যায় যে তাহাজ্জুদ একটা এমন ইবাদত যা মানুষকে শুধুমাত্র তার চিন্তায় রাখে না, বরং তাকে তার গৃহের জন্য কল্যাণ চাহনেওয়ালা বানিয়ে দেন। সে তার রবের সামনে শুধুমাত্র নিজের জন্য কাঁদে না, বরং তার পিতামাতার জন্য দীর্ঘ হায়াত, সন্তান এবং পুরো পরিবারের জন্য দোয়া করে। আর এটাই ওই মুহূর্ত হয় যখন একজন বান্দার দোয়া শুধুমাত্র তার দোয়া থাকে না, বরং পুরো পরিবারের জন্য আশা হয়ে যায়। কতই পরীক্ষাগুলো এমন হয় যেটার ইলম আমাদের হাতে থাকে না। কিছু একটা সত্য দোয়া সেখানেও রাস্তা বানিয়ে দেয়, যেখানে মানুষের কোনো রাস্তা নজরে আসে না। হয়তো এই জন্যই নেক মানুষেরা সবসময় তার বাড়ির সবচেয়ে বড় হেফাজতের দরজাগুলো অথবা উঁচু দেয়াল নয়, বরং রাতের শেষ প্রহরে চাওয়া দোয়াগুলোতে দেখেন। কেননা যেই বাড়ির জন্য সত্য হৃদয়ে দোয়া হতে লাগে, সেই ঘর কখনো আল্লাহর রহমত হতে খালি যায় না। 4. পরীক্ষাগুলো শেষ হয় না, কিন্তু সেগুলোকে সহ্য করার ক্ষমতা এসে যায়। এটাই ওই বাস্তবতা যেটাকে বোঝার পরে মানুষের ভাবনায় বদলে যায়। অনেক মানুষেরা এই আশা রাখে যে যদি সে তাহাজ্জুদ পড়া শুরু করবে তো তার জীবন থেকে সমস্ত চিন্তাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ এমন ওয়াদা করেননি। আম্বিয়া কেরামরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, তারাও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। পার্থক্য এটাই ছিল যে পরীক্ষাগুলো তাদের ঈমানকে দুর্বল করেনি, বরং আল্লাহর সাথে তাদের সম্পর্ক আরও মজবুত করে দিত। তাহাজ্জুদের সবচেয়ে বড় বরকত এটা নয় যে জীবনে কখনো চিন্তা আসবে না, বরং এটা যে চিন্তাগুলো আগের মতো অনুভব হয় না। যে ব্যক্তি রাতের একাকিত্বে তার রবের সাথে কথা বলতে শিখে যায়, সে দিনের কঠোরতায়ও নিজেকে একা অনুভব করে না। যখন মনের এই বিশ্বাস পেয়ে যায় যে আমার সমস্যা আল্লাহর হাতে আছে, তো অস্থিরতা আস্তে আস্তে প্রশান্তির দিকে বদলে যায়। যদিও জলদি কোনো মজেজা নজরে না আসুক, কিন্তু সময়ের সাথে সাথে আপনি নিজে অনুভব করবেন যে আপনার মন, আপনার দোয়াগুলো আর আপনার ঘরের মহল আগের মতো থাকলো না। যদি আজকের এই ভিডিও আপনার মনে আশা তৈরি করছে আর আপনাকে একটা নতুন ভাবনা দিয়েছে, তো এই ভিডিওকে অবশ্যই লাইক করুন। আপনার লাইক এই বার্তাকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।